दुनिया के ये मुसाफिर मंजिल तेरी कब्र है, तय कर रहा है जो तू। 2 दिन का ये सफर है दुनिया के ये मुसाफिर। जब से स्टैंड ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا आप में है ना आपको मार रहे हैं हो गया फिर कैसा وقال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال عليه الصلاة والسلام पैसा पैसा लौटा तारा पैसा पैसा जो पातारा कर पका कमाई पैसा काम में न आई पैसा पैसा जो पातारा पैसा पैसा लौटा तारा कर पका कमाई पैसा में न आई होई जब दुनिया से विदाई पैसा में न आई होई जब तोहरो विदाई पैसा में न आई पैसा
में न आई। पैसा पैसा लौटा तारा करबा का कमाई, पैसा काम में न आई। होई जब दुनिया से विदाई, पैसा काम में न आई। শ্রদ্ধেয় সম্মানিত সভাপতি সাহেব, মঞ্চের ওলামায়ে কেরাম, দূর দূর থেকে আগত এবং অত্র এলাকার সমস্ত ভাইরা বন্ধুরা, পর্দা নসিব মা ও বোনেরা, সর্বাগ্রে কৃতজ্ঞতা জ্ঞাপন করে সেই মহান আল্লাহ যিনি সবারই স্রষ্টা, সবারই রুজিদাতা, যিনি মানুষের এক মুহূর্তে কান্না মুখে হাসি, হাসি মুখে কান্না দিতে পারেন। তাই একবার সকলে পড়ি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ এবং সালাম কুল কায়নাতের সেরা বনি মা আমিনার লাল মুরুদুল্লাহ বিশ্বনেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি শত কোটি শান্তির ধারা অভিযোজন আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। আমার বন্ধুরা, আমি আজকে আপনাদের সম্মুখে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে বসি সেটা হচ্ছে মুসলিম কাকে বলে। আমরা এখন বর্তমানে সবাই মুসলিম, নামাজটা পড়ি তব মুসলিম, না পড়ি তব মুসলিম, রোজা রাখি তব মুসলিম, না রাখি তব মুসলিম, যে শরিয়াত মানি তব মুসলিম, না মানি তব মুসলিম, তবে পরিকৃতে মুসলিম কে? এই কথাটা, কারণ আমার মাথার উপর একটা দায়িত্ব আছে, জিম্মেদারি আছে, আমি বিশেষ বক্তব্য রাখতে পারবো না। এজন্য সংক্ষিপ্ত সময়তে অল্প একটু বক্তব্য রাখবো আপনাদের কাছে। তার আগে একটা কথা, भैया पेंडाल तनी छोट पड़ गई बा, एगो विनती हमार स्वीकार कर ली, तनिका तनिका और साथ जाए। नमाज में लोग एक फर्ज नमाज एक जा पढ़ेला लोग, तो सुन्नत दूसर जगह पढ़े के मतलब का बा भैया कि दो जगह हमार खातिर एक दिन गवा दी, इहे मकसद बा। तो भैया ये जगह भी रवा लोग के लिए इबादत, जब तक ए रवा लोग बानी ना तो इबादत में शुमार हुई। तो जब जोन जगह बैठल बानी रवा लोग, वो तो जगह राउर शहादत के काबिल बन गई बा, लेकिन तनी अवरी हट के बैठ जाए लोग, तो ये जगह भी कयामत के दिन तहत शहादत के काम आई। ये खातिर तरीका तरीका साट जाए, तनी तनी शॉट जाए, बेसी तकलीफ ना दे, आ जाए तनी तनी शॉट जाए। आबा आबा हमर जान, ए जान, आबा आबा हमर जान, वक्त कराना जियान, देखा खुल गइल बाली के दुकान। आबा आबा हमर जान। और जोन भाई बाहरे बाड़ा थोड़ा से भी हमार विनती बा के देने से मन होके आजा भाई बाबू, सगरी दुआरी किया फूलल बा। हां, और दाएं से आवा बाएं से आवा, पेंडल तरीका खाली बा, बाद में आइला से भैया जगह ना मिली, लेवे के बाद तो लीला। तो बंधु একটু আর কষ্ট নেবেন না, একটু একটু করে মানুষ একটা কথা বলে, যদি হয় সজুল তেঁতুল পাতাই নজম, যদি আপোষের ভালোবাসা থাকে তো তেঁতুলের পাতাতে সূর্যে 10টা লোক 9টা লোক বসে খেয়ে উঠে যাবে। একটু অন্তরের ভালোবাসা দিয়ে আপনাকে বলছি, একটু 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 করে সেরে যাবে। 1 मिनट। भूली है ना हमारी बतिया के, भूली है ना, भूली है ना हमारी बतिया के, भूली है ना हमारी बतिया के, रखिया ख्याल जी हर गिजना छोड़ी हाँ तो पंजगाना नमाज जी, भूली है ना हमारी बतिया के, नबी जी के बतिया जब याद रखी हाथों उस वक्त हंस
সময় একটু বক্তব্য রাখছি, খুব গুরুত্ব দিয়ে শুনবেন। আজকে আমরা সবাই দাবি করি মুসলিম, আলহামদুলিল্লাহ পড়েন যে আমরা মুসলিম, ঠিক কথা। একটা আল্লাহ দেখেন, আল্লাহ অগণন তারিফ, আল্লাহ আমরা যদি প্রশংসা করে শেষ করতে চাই কোনোদিন করতে পারবো না। তার মধ্যে ওই ভাইজান আমরা কত সৌভাগ্য, আমরা কত বড় কিসমতওয়ালা। আপনারা শুনেছেন এই পৃথিবীর মাটিতে আল্লাহ রাব্বুল আলামিন 18,000 প্রাণী সৃষ্টি করেছেন। 18,000 মাখলুক আল্লাহ এই দুনিয়ার মাটিতে দিয়েছেন। এই 18,000 মাখলুকের মধ্যে শুধু 2টা মাখলুক আল্লাহর কাজের জন্য, আর বাকি সমস্ত মাখলুক হলো মানুষের কাজের জন্য। পড়েন আলহামদুলিল্লাহ। 18,000 প্রাণীর মধ্যে, 18,000 মাখলুকের মধ্যে 2টা মাখলুক আল্লাহর কাজের জন্য, আর বাকি যত মাখলুক সব মাখলুক হলো মানুষের কাজের জন্য। বলবেন কেমন করে মৌলভী সাহেব, আমরা কথা ভালো করে বুঝতে পারলাম না, একটু খুলে বলেন। ভাইজান আপনাকে এবার নিয়ে যাচ্ছি, চলেন। 2টা মাখলুক আল্লাহর কাজের জন্য, সে 2টাকে, একটা হলো মানব আর একটা হলো জিন। এই 2টা জাতি হলো আল্লাহর ইবাদতের, আল্লাহর বান্দেগি, আল্লাহর পূজা পাঠ করার জন্য, আল্লাহর উদ্দেশ্যের জন্য। আর বাকি যত গরু, মহিষ, ঘোড়া, ছাগল, বকরি, আপনার যা কিছু আছে, মুরগি, ভেড়া, ভেড়ি, উট, ঘোড়া, বিলাই, বাঁদর, কুকুর, এমন যা আছে সব মানুষের জন্য। এই মানুষ আল্লাহর তাবেদারি করবে, আর যত মাখলুক আছে সব মানুষের তাবেদারি করবে। ঘোড়া মানুষের তাবেদার, উট মানুষের কথা মানবে, মানুষ আল্লাহর কথা মানবে। বাঘ মানুষের কথা মানবে, মানুষ আল্লাহর কথা মানবে। উট মানুষের কথা মানবে, মানুষ আল্লাহর কথা মানবে। সারা পৃথিবীর যা কিছু মাখলুক আছে সব মানুষের জন্য, আর শুধু মানুষ আর জিন আল্লাহর ইবাদতের জন্য। আমার বন্ধুরা, আল্লাহ যদি চাইতেন, আলহামদুলিল্লাহ করেন নানা লেগে, ঠিক আছে তোমার জন্য ভাই রক্তের থাকে একটু। আল্লাহ রাব্বুল আলামিন এত বড় দয়া আপনারা আমার উপরে করেছেন। দেখেন যে 18,000 প্রাণীর মধ্যে সর্বের সেরা অতি উত্তম মানব জাতি করে আপনাকে আমাকে সৃষ্টি করেছেন। বুঝ, শক্তি, বিবেক যেটা আমার মধ্যে আছে, আপনার মধ্যে, মানুষের মধ্যে, সেটা অন্য কোনো প্রাণীর মধ্যে আল্লাহ দেননি। যেটা সোচ বিচার করা, ভালো মন্দর তফাৎ করা, এই বিবেকটা আল্লাহ অন্য মাখলুকের মধ্যে দেননি, শুধু মানুষের মধ্যে দিয়েছেন। আমার বন্ধুরা, আল্লাহ আপনাকে চাইলে, আমাকে চাইলে বল বানাতে পারতেন না ভাই? ঘোড়া বানাতে পারতেন না? গাধা বানাতে পারতেন না? উট বানাতে পারতেন কিনা? কিন্তু আল্লাহ সব আপনার জন্য, আমার জন্য, আর আপনাকে আমাকে আল্লাহ মানুষ করেছেন। মানুষ না বানিয়ে যদি আল্লাহ বানাতেন বল, ঘাড়ে জোয়ান নিয়ে টানতে হতো হাল, হতো না? কিন্তু একটা গরু হাল চাষ করে দানা উপজায়, আর দানাটা মানুষ খায়, আর তার ঝোপড় আর তার গাছটা ওই ঘোড়াটা খায়। লেখেন কত বড় সম্মানের মানুষ। ঘোড়াও না বানিয়ে যদি, বলদ না বানিয়ে যদি আল্লাহ বানাতেন ঘোড়া, পিঠের ওপর খেতে হতো সাঁটার কোড়া। পাটাপাট দিচ্ছে, 4 কুইন্টাল লোড করে দিয়ে 4 ঘোড়া মানুষের জন্য। আল্লাহু আকবার। সব কিছু সেদিকে আমি যাব না। আলহামদুলিল্লাহ, আল্লাহ তারিফ করেন, একবার আরো আলহামদুলিল্লাহ পড়েন যে আল্লাহ আপনাকে আমাকে জানোয়ার বানাননি। জানোয়ারের মধ্যে সব থেকে আলাদা দরজা জানোয়ার আছেন না, জান তো আমাদের মধ্যে আছে, তবে আল্লাহ আপনাকে আমাকে এত সুন্দর আশরাফুল মাখলুক বানিয়েছেন। পড়েন আলহামদুলিল্লাহ। এবার আশরাফুল মাখলুকের মধ্যে মানুষের মধ্যে ভাগ আছে, কেউ কাফের আছে। আল্লাহ চাইলে আপনাকে আমাকে কাফেরের ঘরে জন্ম দিতে পারতেন না ভাই? কিন্তু আল্লাহ তারিফ করেন, আলহামদুলিল্লাহ পড়েন যে আল্লাহ আপনাকে আমাকে কাফেরের ঘরে জন্ম দেননি, মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন। আলহামদুলিল্লাহ। এবার মুসলমানের মধ্যে ক্যাটাগরির মুসলমান আছে, আছে না নাই? যেরকম কুচবিহারে এক ধরনের মুসলমান আছে, ওদের ইবাদত কিরকম জানেন? শুনেলেন তাহলে? আমরা 5 জায়গা বেড়াই দেখি, কুচবিহারে এক ধরনের মুসলমান নিজকে মুসলমান বলে, আর ইবাদত কিরকম করে জানেন? বন্ধ রাতের বেলাতে বন্ধ কামরাতে একটা ঘর
আমরা মুসলিম, আজকে আমরা সবাই দাবি করি মুসলমানের ঘরে জন্মগ্রহণ করা, আমরা জন্মগত মুসলমান। বন্ধুরা আমার, তবে কি জন্মগত মুসলমান হলে মুসলমান হওয়া যায়? মুসলমানের ঘরে জন্ম নিলে মুসলমান হওয়া যায়? মুসলমানের নাম রেখে কি মুসলমান হওয়া যায়? না বাজান না, সেটা কথা নয়। মুসলিম কাকে বলে আগে এই কথাটা ভালো করে বুঝেন যে মুসলিম কাকে বলে। ইসলামতে আরবি ল্যাঙ্গুয়েজে মুসলিম কাকে বলে একটু ভালো করে বুঝেন। মুসলিম ওই উটটাকে আরবি ভাষায় বলে, জানেন? যে উটটার লাখে নাকিল দেওয়া আছে, লাখ খোলা আছে, আর তার নাকিলে দড়ি পড়া আছে, আর দড়িটা মানুষের তার মালিকের হাতে আছে। মালিক তাকে বলছে বস, তো বসছে। মালিক বলছে উঠ, উঠছে। মালিক বলছে চল হাঁট, হাঁটছে। খেতে দিলে খেতে পাচ্ছে, না দিলে না পাচ্ছে। একে বলা হয়েছে মুসলিম, মানে তাবেদার, তসলিম করনে वाला, মালিকের কথা মাননে वाला। একে মুসলিম কেন বলে? যে এই যে মালিকের কথাকে মানে তসলিম করে, এজন্য ওই রকমই আমাদের ওই উটটার মালিক কেন হলো সেই লোকটা? যে উটটাকে খেতে দিচ্ছে, পানি দিচ্ছে, থাকার ঘর দিচ্ছে, তার দেখভাল করছে, এই জন্য না মালিক ভাই? তো আমাদের মালিককে আল্লাহ, আমাদের খেতে দেনেওয়ালাকে আল্লাহ, আমাদের থাকতে দেনেওয়ালাকে আল্লাহ, আমাদের ভরণ পোষণের মালিককে আল্লাহ, আমাদের জ্ঞান বুদ্ধির মালিককে আল্লাহ। সব যখন আমাদের মালিক আল্লাহ, আমরা মালিকের মর্জি ছাড়া কোনো কাজ করতে পারি না। যখন আল্লাহর মর্জি ছাড়া কোনো কাজ করতে পারি না, আমরা মুসলিম তখনই কহার ভাগদার হব যখন আপনার আমার মনটাকে ওই উটের মতো করে দেব। যেমন উটটা নিজের মনে হাঁটতে পারে না, যেমন উটটা নিজের মনে চলতে পারে না, যেমন উটটা নিজের মনে খেতে পায় না, মালিক না দিলে পায় না, এই জন্য তাকে মুসলিম বলা হয়েছে। যখন আমরা আল্লাহর হুকুম মতো নিজকে উঠাবো, আল্লাহর হুকুম মতো নিজকে বসাবো, আল্লাহর হুকুম মতো নিজে চলবো, আল্লাহর হুকুম মতো নিজকে রুখবো, আল্লাহর হুকুম মতো সব কাজ করবো, আল্লাহর মার্জির মোতাবেক নিজের জীবনটাকে করে দিব, তখন হব আমরা মুসলিম, তখন হব মুসলিম কহার বাগদার। এবার বলুন, আমরা আল্লাহর হুকুম মতো চলি? আমরা আল্লাহর হুকুম মতো চলি না? শুনেন, বলেন কালমা পড়েছি যে মৌলভী সাহেব, কালমা তো পড়েছি। শুনেন তাহলে একটা উদাহরণ দিই। দিল্লি যাচ্ছেন আপনারা না? দিল্লি যাওয়া একটা গাড়ি আছে, অনেকবার হয়তো আমার বক্তব্যতে শুনেছেন, আবার করে দিচ্ছি, ভালো করে বুঝেন আগে, কারণ মুসলমানের কর্তব্যটাকে বোঝা দরকার। একটা লোক দিল্লি যাবে, তো দিল্লি যে যাবে লোকটা, তো কাটিয়ে লোকে গাড়ি ধরতে হবে, আর তার লেগে আগে একটা টিকিট নিতে হবে, নিতে হবে না? হবে না? একটা টিকিট নিতে হবে। তো রাজধানীর লোকটা একটা টিকিট কেটেছে, টিকিট কেটে নিয়ে প্ল্যাটফর্মে কুর্সিটা এরকম বসে আছে যে ট্রেন একটু লেট আছে, সময় মিলে আসবে, তো টিকিট কেটেছে, কেটে ওই সিমেন্টের কুর্সি গেলাতে, চেয়ার গেলাতে বসে লোকটা এবার ঘুমিয়ে গেছে। এরকম করে লোকটা ঘুম পাচ্ছে, স্টেশনে হিলাল লাগিয়ে দিয়ে ঘুমাইছে। এবার রাজধানী স্টেশনে ঢুকে গেছে কাটিহারে, আর ঢুকে যায়, এক সিটি দিলে এই পাগলার ঘুম ভাঙলো না। পাগলা প্রাণ দিয়েছে, আর এক সিটি দিচ্ছে, পাগলার ঘুম ভাঙে না, টানতেই আছে। এই করতে করতে 5টা সিটি দিল, 2টা দেয়, 2টার জায়গায় 5টা দিল। আই রে, আর ঘুমাস না। সিটিটা কেন দেয়? যারা এই দোকানের গোড়ায় যারা চাই পাপ টানছে, যারা এদিক ওদিকে আছে, তাদের জানকারি দেয়, আয় সময় আমার হয়ে গেছে, আমি এখন যাচ্ছি, উঠে যা, দিল্লি যাবি তো তাড়াতাড়ি করে উঠে যা। এই জন্য গাড়িটা হুইসেল দেয়, ঠিক না বেঠিক?
গাড়িটা স্মৃতি এই জন্য দেয়, ওই হতভাগারাকে গাড়িটা ইঙ্গিত করে, পাগলা রে আর দূরে থাকিস না, তাড়াতাড়ি আয় গাড়ির মধ্যে উঠে যা, না তো তোর টিকিট বেকার হয়ে যাবে, দিল্লি যেতে পারবি না। কিন্তু পাগলা এবার ঘুমাতে থাকলো। এক দুই করতে করতে বন্ধুরে পাগলা এবার পাগলাকে 5টা সিটি দিয়ে গাড়ি বেরিয়ে চলে গেল। যখন গাড়ি চলে গেছে ওই পাগলা উঠে এবার তখন ঘুম যখন ভেঙেছে তখন উঠে বলছে, भैया राजधानी चली गई है क्या? राजधानी चली गई है क्या? बेचारे राजधानी तो कब के निकल गई है भैया, जो राजधानी निकल गई बसते छकल बसे बसे। सुनो लोग जो कादियाना, सुनो ফজরের সময় ইসলামের গাড়ি হুইসেল দিচ্ছে, আসসালাতু খায়রুম মিনান নাওম। এক সিটি দিল ফজরে, এই পাগলার ঘুম ভাঙলো না, পাগলাকে ঘুম ভাঙলো না, জোহরে আরেক সিটি পড়ে গেল, হাইয়া আলাস সালাত, জোহরে এক সিটি, দুসরা সিটি পড়ে গেল, 3 নম্বর সিটি আসরে পড়লো, 3 নম্বরে আবার হুইসেল পেল আসরে, আবার দিল হাইয়া আলাল ফালাহ, 4 নম্বরে মাগরিবে সিটি দিল, পুরো সময়টা পার হয়ে গেল এই ইসলামের গাড়ি ছেড়ে দিয়ে। যখন সময় শেষ হলে এই পাগলার ঘুম ভাঙলে আর মরণের সময় আর ঘুম ভাঙলো, এই করে করে জীবন কাটিয়ে দিয়ে মরণের সময়তে এবার লোকটার ঘুম ভেঙেছে, দেখলে জীবনের গাড়ি চলে গেছে, এবার আজরাইল সামনে চলে এসেছে। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমি মইরা গেলে আমরা তোমায়, তোমরা আমায় ভুইলা যাও না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। এই দুনিয়া চিরজীবন থাকার জায়গা না, এই দুনিয়া চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা, এই দুনিয়া চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা, আমায় রাইখা সবাই চইলা যাবে, সঙ্গী হবে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, তোমার আমার কে আপন একটু ভাবো না, তোমার আমার কে আপন একটু ভাবো না, যিনি আপন তিনি শুয়ে আছেন সোনার মদিনা, তোমার আমার কে আপন একটু ভাবো না, যিনি আপন শুয়ে আছেন সোনার মদিনা, সেই নবীর জিয়ারতে যাব মদিনা, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমার বন্ধুরা, তাই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কি বলছেন? हाफिज साहिब जो इसमें फारिग हो रहा है इसमें জি, হাফিজ সাহিব যে ছেলেটাই বলছো
এখান থেকে ফারিক হয়ে যাচ্ছে। সাহিদ বিন কালিমুদ্দিন 2000 টাকা নগদ দিয়েছে। হাফিজ মোহাম্মদ মুস্তাকিম, মোহাম্মদ জার্জিস বাবার নাম হালবাইদা থেকে এই ছেলেটা 2000 টাকা দিয়েছে। ফারিক হয়ে যাবে এই ব্যাপার আলহামদুলিল্লাহ। একটু চিন্তা 2 মিনিট বলে খালি তাড়াতাড়ি বলে দেন। রাফিক 100 টাকা দিয়েছেন, জাহিদ আক্তার 100 টাকা দিয়েছেন, আমির হোসেন 500 টাকা, 50 কেজি ধান, 50 কেজি মাকই, ছেলে 20 কেজি মাকই, 500 নকদ, বেনামি 500 টাকা, 5 কোরআন, तेलू मुर्मू उसका बेटा बाहर रहता है, यही बगल में घर है। अच्छा, तो उनके माँ के लिए 500 रुपया दिया है। अल्लाह उनके अल्लाह उन्हें बदला दे दे, आमीन। তো বন্ধুরা, আমি একটু সংক্ষিপ্ত খালি একটু আপনার মুসলমানের এটা বুঝিয়ে দিচ্ছি, বক্তব্য করা তো আমার মুখই নাই, যে বক্তব্য করবো তাই একটু শুনে নেন। যেমন এই পাগলা লোকটা জীবনে এবার যে ঘুমিয়ে যদি সময় থেকে বিতিয়ে দিয়ে মরণ যখন এসেছে তখন চিন্তা করে যে গাড়ি ছুটে গেল, লাভ হবে কি হবে না। যেমন একটা গাড়িতে এবার কোনো লোক টিকিট কাটার পরে ঘুমিয়ে থাকলে দিল্লি যেতে পারে না, ওই এবার ওকে গাড়িটাতে উঠতে হবে নাকি, এবার গাড়িটাতে ঢুকতে হবে। গাড়িতে ঢুকে যদি সে মনের মতন করে যে আমার মর্জি, আমি হাত বাহির করে রাখবো, পা বাহির করে রাখবো, মাথা বাহির করে জানলাতে এরকম করে আমি খাওয়া